দোকানে দোকানে স্লিপ, ঈদের দিনে মৌসুমে দোকান মার্কেটে যেতে পারবেন না, হুজুর পরে আসেন। কিরে বা আমি কাপড় চোপড় কিনবো না, হুজুর কাপড় নিতে আসেন। আমি মনে করছি স্লিপ পার্টি। আমার জীবনের ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমি মার্কেটে গেছি কাপড় কেনার জন্য, এখন মনে করতেছি এটা বোধহয় স্লিপ কোম্পানির হুজুর। করছে হুজুর আমার এই সকাল থেকে এখন 11টা-12টা পর্যন্ত প্রায় 1500 স্লিপ হয়ে গেছে, হুজুর নি কয়টা? এই উচিত কথাগুলো বললেই চাচা নৌকা থেকে নামো। কথা কন না কেন? আমার বগুড়ার ভাষায় এটা, চাচা উচিত কথা হয়েছে কারণ নৌকা থেকে নামবা। আপনাদের এখন এখানে কি হয় কথা আমি জানি না, একই কোম্পানি একই কথা না? আলহামদুলিল্লাহ। যাই হোক, কারণ আমাদের সিরাজগঞ্জ আর বগুড়া জেলা তো বেশি দূরত্ব নয়, পাশাপাশি একদম। এই জন্য আমাদের কালচার, আমাদের সবকিছু ঐতিহ্য প্রায় মোটামুটি এক। আমাদের বগুড়ার দই, আপনাদের একটু পায়েস। কথা কয় না, ঠিক আছে না বাবারা? যাই না সেদিকে, করতে গেলেই শুধু কথা আসে যাবে, লম্বা হবে। একটা কথা মাথায় রাখবেন, যে হুজুর, যে টুপিওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, আপনি বলবেন হুজুর আপনি কেমন খালি হুজুরদের বিরোধী। আমি হুজুরদের বিরোধী এই জন্য, কারণ একটা মসজিদের ইমাম যদি নষ্ট হয়ে যায়, মুসল্লি পুরো নষ্ট হয়ে যায়। ইমাম ঠিক, ইমাম যদি দাঁড়িয়ে প্রসাব করে, তাহলে ওই মসজিদের মুসল্লিদের ভিতরে দুই গ্রুপ হবে। কেউ বলবে যে না এত বড় হুজুর, সে কি ভুল করতে পারে। আর এক গ্রুপ বলবে যতই হুজুর হোক দাঁড়িয়ে প্রসাব করছে, ভুলই করছে। দুই গ্রুপ হয়ে গেল না? কারণ আপনাকে সাধারণ পেন্টুলওয়ালা মানুষদেরকে মানুষ মানে না, টুপিওয়ালাকে মানুষ মানতে চায়। এই জন্য শয়তান সর্বপ্রথম ভর করে, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তার মসনবী শরীফের ভেতরে লেখেন, শয়তান সবচেয়ে ভর করে আরাম পায় টুপিওয়ালার মাথায়। কথা কয় না কে? টুপিওয়ালা হলো সমাজের বেড়া, মৌলবি মুন্সিরা হলো সমাজের বেড়া। এখন বেড়া দিয়েছেন কেন? যাতে করে আপনার ক্ষেত খামার ভালো থাকে। এখন বেড়াই যদি ক্ষেত খায়, ছাগল ভেড়ার দরকার আছে? আমার সমাজের ভেতরে আজকে দেখেন, কোন সাধারণ মানুষ আজও পর্যন্ত মাদ্রাসার নাম করে ভিক্ষাতে নামেনি, কিন্তু হুজুরেরা গাড়ি থামাতে দেয় না। কথা কয় না, বলতেছে আমি। এই যে কুরবানির সিজন আসতেছে, দেখবেন খালি বাড়ি বাড়ি সিলি। কথা কয় না, বারে কথা কয় না। দোকানে দোকানে স্লিপ, ঈদের দিনে মৌসুমে দোকান মার্কেটে যেতে পারবেন না, হুজুর পরে আসেন। কিরে বা আমি কাপড় চোপড় কিনবো না, হুজুর কাপড় নিতে আসেন। আমি মনে করছি স্লিপ পার্টি। আমার জীবনের ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমি মার্কেটে গেছি কাপড় কেনার জন্য, এখন মনে করতেছি এটা বোধহয় স্লিপ কোম্পানির হুজুর। করছে হুজুর আমার এই সকাল থেকে এখন 11টা-12টা পর্যন্ত প্রায় 1500 স্লিপ হয়ে গেছে, হুজুর নি কয়টা? আমি বললাম যে স্লিপগুলো নিয়েছেন, এই স্লিপগুলো আপনার যাচাই বাছাই করা দরকার। কারণ এই স্লিপওয়ালা হুজুর এই স্লিপ কি দিয়ে এতিমকে খাওয়াচ্ছে না পালসার হুন্ডা তেল তুলতেছে, দেখার দরকার নাই? কথা কয় না কেন? এই কথাগুলো বলে বলে আশরাফ সিদ্দিকী ভণ্ড। কারণ আশরাফ সিদ্দিকী আজকে কারো বাড়িতে খায় না, কারো বাড়িতে বসে না, ওঠে না, কারো বিবিবাল বাচ্চার সাথে দেখার বাসনা করে না, কারো কাছ থেকে 2 টাকা আশা করে না। এই জন্য আশরাফ সিদ্দিকী ভণ্ড। আরো খালি বাড়ি বাড়ি তরকারি খাওয়া আছে। আর হাইরে ভাবি, আপনার হাতের তরকারি যে স্বাদ, 3 মাস পরে ভাবিও নাই, হুজুরও নাই। কথা কন না কেন জোরে? এই হুজুর যদি মিলাদের বিরোধিতা না করে, আমরা হক হব কেমনে? এই হুজুরের বিরোধী যদি আমরা না হই, তাহলে তাকে বাতিল এজিদ বাহিনীর সাথে কেমনে দাঁড় করাবেন? হোসাইন বাহিনী কোনটা? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন আমার কথায়? মন খারাপ করার দরকার নেই বাবা। যে কথাগুলো বলতেছি, আমিও হুজুর, আমাদেরও মাদ্রাসা আছে, আমার মুর্শিদ কিবলারও মাদ্রাসা আছে, শত শত ছাত্র। আজও পর্যন্ত কোন ছাত্রদেরকে নিয়ে ভিক্ষায় নামাইনি। অথচ এই যে ধানের সিজন, আলুর সিজনে আলু, ভুট্টার সিজনে ভুট্টা, গমের সিজনে গম, ছাত্র ওগুলো আদায় করতে যায়, পরে কখন আমার টেনশনে মাথা চলে না। আপনাদের সন্তানদেরকে আপনারা দিয়েছেন, একটু হিসাব কিতাব করে দেওয়া দরকার। কথা বলেন না কেন? দিয়েছেন সন্তানকে মানুষের মতো মানুষ করানোর জন্য, কিন্তু শয়তান দেখা যাচ্ছে। আজকেই দেখলাম এক মাদ্রাসার পার্শ্ব দিয়ে যাচ্ছি আমরা, দেখি আপনারা ঝাড়ু দেন না, ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে ছাত্র পিটাচ্ছে। নাউজুবিল্লাহ কবেন না? শিক্ষক যদি ঝাড়ু দিয়ে ছাত্রকে পিটায়, ওই শিক্ষকের দিকে ছাত্র কোনোদিন মায়ের নজরে তাকাতে পারে না। আর আমাদের কথা হচ্ছে ছাত্ররা শিক্ষকদের মর্যাদা রক্ষা করবে,
কেমন করে সেই রকম বাদশা আলমগীর যেমন করে তার সন্তানকে বলেছিল যে আমার সন্তান শুধুমাত্র আপনার পায়ে পানি দিল কেন, ওর তো উচিত ছিল আপনার পাটা হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে ময়লা দূরীভূত করে দেওয়া, এটা আমার সন্তানের দায়িত্ব ছিল। সেদিন তার শিক্ষক ওস্তাদ মহোদয় বলেছিল আজ থেকে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যি আপনি মহানুদার বাদশা আলমগীর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসার, আমার মুর্শিদ কিবলার মাদ্রাসার সন্তানদেরকে আমরা শিক্ষা দেই, হুজুর কিবলা শিক্ষা দেয়, যে সন্তান তার বাবা মার দিকে গরু জব করা গরুর মতো চায়ে থাকে দেখে, এই সন্তান আমার দরকার নাই, গো আউট। সুবহানাল্লাহ বলবেন না? ওই সন্তান আমাদের দরকার যে সন্তান তার বাবা এবং মায়ের পায়ে চুমো দিতে পারে। সুবহানাল্লাহ কন্যা, আমরা আদবের কোনো ঘাটতি রাখি না। আমাদের সন্তানরা প্রথমে শুরুতেই মা এবং বাবাদের হাতে এবং পায়ে চুমো দেয়। কেন? কারণ হচ্ছে যে সন্তান বাবা এবং মায়ের হাত পায়ে চুমো দেবে, এই সন্তান কখনো বাপ মায়ের দিকে গরম চোখে তাকাতে পারবে না।